আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইবো ডাটার তরকারি। এই যে কুমড়োর ডাটাগুলা ভালো করে ধুয়ে নিতেছে, ভালো করে ধোয়ার পরে একটা অন্য বাটিতে নামায় রাখতেছে ডাটাগুলা। তারপরে এই যে আলুগুলারে লম্বা লম্বা করে কাটে নিছে। এই তরকারি ডাটার লগে এই আলুগুলাও দিব, ওই জন্য এগুলোরও ধুয়ে নিতেছে। এই ডাটা আলুর তরকারি নিরামিষের দিনে বহুত ভাল লাগে খাইতে। এই যে আলুগুলা কাটার প্রসেস হলো এটা, এরকম করে কাটে নিলেই হয়ে যাব। তারপরে একটা বাটির মধ্যে শস্য ভিজিয়ে রেখে দিয়েছে। শস্যটা ওই 15-20 মিনিট ভিজিয়ে রেখা তারপরে এরকম করে বাইটা নিতে লাগবে। তারপরে এই যে পাতাগুলা, কুমড়োর পাতাগুলা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিব। এগুলো খাওয়ার আগে ভালো করে ধুইতে লাগে, অনেক লেতরা থাকে না এগুলোর মধ্যে, এগুলো একটু ভালো করে ধুইতে লাগবে এগুলারে। এই যে আদা বাটা, শস্য বাটাটা রেডি করে রাখছে মা। গ্যাস জ্বালানো হইলো, গ্যাস জ্বালাইয়া কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে লাগবে। তেলটা একটু গরম হইলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিতে লাগবে এটার মধ্যে। এরকম গরম হইব তেলটা, আর পাঁচফোড়নটা এই এরকম কালার হওয়ার পরেই এটার মধ্যে আমাদের আলুগুলা দিয়ে দিতে লাগবে। আগুনটা একটু কমাই নিবা তার আগে, তারপরে আলুগুলা দিবা। তখন তেলটা একটু কম ছিটকায়। করে করে আলুটা দিয়ে দিবা। আলুটা দেওয়ার পরে আমরা 1 চামচ হলদি, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ লবণ, সব 1 চামচ 1 চামচ করে দিয়ে দিছি কড়াইতে। দেওয়ার পরে নাড়ার পরেই আমরা সব ডাটাগুলো দিয়ে দিছি কড়াইতে। ডাটাগুলো দিয়া একটু নাড়ার পরে আমরা পাতাগুলা দিব। পাতাগুলো দিয়া ভালো করে নাইরা ঢাকনা দিয়া রাখতে লাগবে আমাদের। পাতাগুলার একটু হওয়ার পরে একটু লবণ দিয়ে দিবা, যদি দাও তোমরা, তারপরে ঢাকনা দিয়ে রেখে দিবা অল্প সময়। দেখবা ঢাকনা দিয়ে রাখলেই পাতাগুলো নিচে মজায় যাবে, মজায় কম হয়ে যাবে। অনেক পাতা দিলে অনেক কম হয়ে যায় পরে তরকারির পরে। এরম করে মাঝখানে মাঝখানে অল্প অল্প করে নাড়তে থাকবা তোমরা। এরম করে নাড়তেছিল বাবা একটু পরে পরে, মাঝখানে মাঝখানে মাও নাড়তেছিল। একটু পরে পরে নাড়বা, না হলে দেখবা নিচে মশলাগুলো লেগে যাবে। মশলাগুলো নিচে না লাগার জন্য একটু বেশি নাড়তে লাগে এটারে। অনেকগুলো পাতা, ডাটা, আলু সব মিলে অনেক বেশি হয়ে যায় না, ওই জন্য নাইরা নাইরা ভালো করে ঢেকে দিতে লাগবো। অল্প সময় নাড়বা, অল্প সময় ঢেকে দিতে লাগবো। বেশি সময় লাগবো না, 7 থেকে 10 মিনিটের মতো লাগবো।
আর এদিকে আমরা টমেটো কেটে নিছি ছোট ছোট পিস কইরা। একটু সিদ্ধ হওয়ার পরে আমরা টমেটোগুলো দিয়ে দিব ওটার মধ্যে, কড়াইয়ের মধ্যে। টমেটো দিয়েও আবার ঢেকে রাখতে লাগবো নাড়ায়া। তারপর আবার ঢাকনা উঠাইয়া একটু নাড়তে থাকবা। তারপরেও তারপরে যখন দেখবা যে এরকম হয়ে গেছে তখন শস্য বাটাটা এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াই নেবা। আর শস্য বাটা দেওয়ার পরে এই 1 চামচ চিনি এটার মধ্যে দিয়ে দিবা তরকারির মধ্যে। আমরা 1 চামচ চিনিটা তো এই তরকারিতে আমরা চিনিটা ভালো পাই, ওই জন্য আমরা দিই। চিনিটা অপশনাল, চিনিটা দিলেও ভালো লাগবো। আর যারা মিষ্টি খেতে ভালো পায় না তারা চিনিটা না দিলেও হইব। এরকম করে নাড়ায়া নামাই নিলেই রেডি লাউ শাকের ডোগার তরকারি, মিষ্টি কুমড়ের ডোগার তরকারি। আজকে